সুম্মা ইসতাকামু, এই কথাটা জানিয়ে দিলেন। আর বললেন আমি তো ঈমানের স্বাদ পেয়েছি, যাকাত আমাল ঈমান। মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদির রাসূলা। এই হাদিসটা পড়লেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস মনে পড়ে যায়। আমি কি একটু বলবো? সেই হাদিসটা হচ্ছে আমলের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর হাত ধরলেন। আমি আমাদের আজকের সভাপতি চেয়ারম্যান মহোদয়ের হাতটা ধরে প্র্যাকটিক্যালি একটু দেখে, এইভাবে হাত ধরলেন, ধরে বললেন, ও আমার প্রিয় সাহাবীরা, তোমরা কি চাও আমি এইভাবে তোমাদের হাতে ধরে জান্নাতে পৌঁছাই দিই? সুবহানাল্লাহ পড়েন। সাহাবাগণ বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তাহলে একটা কাজ করো, সলাতুল ফজরের পর 3 বার পড়বা, সলাতুল মাগরিবের পর 3 বার পড়বা। এই আমলটা যদি করো তাহলে আমি হাসরের ময়দানে এইভাবে হাতে ধরে তোমাকে জান্নাতে পাঠিয়ে দেব। আচ্ছা, সেই আমলটা কি? রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। সালাতুল ফজরের পর কয়বার? সালাতুল মাগরিবের পর কয়বার? যদি আপনাদের মনে না থাকে, আমার মিনহাজ ভাই আছেন অথবা উলামা ইকরাম যারা আছেন তাদের কাছ থেকে আমলটা শিখে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমলটা করেছেন, সাহাবা ইকরাম এই আমলটা নিজেরা করেছেন। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আমরা চেষ্টা করব তো আমল করার জন্য। একটাবার আমার সাথে বলেন তো, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহ তুমি আমাদেরকে আমল করার তৌফিক দান করো, বলি আমিন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি তো ঈমানের স্বাদ পেয়েছি, অতএব ঈমান ত্যাগ করা সম্ভব নয়। আঘাতের পর আঘাত শুরু করলো। তিনি বললেন, যতই আঘাত করো, কেটে টুকরা টুকরা করে আগুনে জ্বালায়া দাও, আমাকে হত্যা করো, আমাকে সাগরে ফেলে দাও, আমাকে নদীতে ফেলে দাও, তারপরও শুনো ঈমানের মজা পেয়েছি। বিবি আসিয়ার মতো আমার জীবনকে উৎসর্গ করব, তারপরও ঈমান ত্যাগ করব না। আল্লাহু আকবার। আমার মা বোনেরা শুনুন, ইসলামের মধ্যে নারীদের যে কত বড় অবদান। সর্বপ্রথম ইসলামের জন্য মুসলমানদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মধ্যে একজন নারী শাহাদাত বরণ করেছেন, তিনি ছিলেন সুমাইয়া। ও আমার মা বোনেরা, মহিলাদের কি প্যান্ডেল আছে নাকি? আমার মা বোনেরা খেয়াল করে শুনুন, ইসলামের জন্য পুরুষদের যেরকম অবদান রয়েছে, নারীদেরও কোনো অংশ অবদান কম নয়। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পর মক্কার বুকে তিনি সবচেয়ে ধনী রমণী ছিলেন। তার সমস্ত ধন সম্পদগুলো তিনি দ্বীন ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা ইসলামের জন্য অনেক খেদমত দিয়েছেন। অতএব আপনারা পর্দার মধ্যে থেকে থেকে দ্বীনের জন্য, ইসলামের জন্য অন্য নারীদের কাছে আপনারা দাওয়াতি কাজ করবেন, দাওয়াতটা পৌঁছাই দিবেন, আর নিজেরাও চলবেন। নিজেদের সন্তানদেরকে, আপনাদের স্বামীরা বাহিরে বাহিরে থাকেন, বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকেন, আপনারা আপনাদের সন্তানগুলোকে তত্ত্বাবধান করে করে তাদেরকে মানুষের মতো মানুষ গড়ার জন্য নিজেরা চেষ্টা চালিয়ে যাবেন। তাই তো কবি বলেছেন, হিজনুল উম্মাহাত মাদ্রাসাতুল বানিন ওয়াল বানাত। মায়ের কোল হলো সন্তানের জন্য বিদ্যালয়, শিক্ষালয়। অতএব মা বোনেরা, আপনারা আপনাদের ঘরকে কোরআনের আলোকে সাজাবেন, আপনারা আপনাদের সন্তানকে কোরআনের আলোকে প্রস্তুত করবেন, এবং আমাদের বাবারা ভাইয়েরা যাতে আল্লাহর জমিনে আল্লাহর দিনটাকে কায়েমের জন্য চেষ্টা চালিয়ে যেতে পারে, আপনারা ঘরে থেকে থেকে তাদেরকে সেইভাবে সাপোর্ট দেবেন, এবং আপনারা পর্দার মধ্যে থেকে থেকে নারীদের মাঝে, মেয়েদের মাঝে আপনারা দ্বীনি দাওয়াতি কাজগুলো চালিয়ে যাবেন। আল্লাহ আমাদের মা বোনদেরকে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেইভাবে দ্বীন ইসলামের জন্য ভূমিকা রেখেছিলেন, সেইভাবে ভূমিকা রাখার তৌফিক দান করুন। আমরা সবাই পড়ি আমিন। আমার বন্ধুগণ, এখানে স্বামীরা যারা আছেন, আর সাথে সাথে একটু বলে দেব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কে একটা ধমক দিও কথা বলেন নাই। নবীজির বয়স ছিল 25, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল তখন 40, 15 বছরের বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিয়ে শাদী তখনও হয় নাই, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একে একে 2 স্বামীর কাছে বিয়ে হয়েছিল। সেই বিধবা নারী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 25 বছর বয়সে 25 বছর বয়সের যুবক বিয়ে করেছেন 40 বছরের একজন পৌর নারীকে, কিন্তু তিনি কোনোদিন তার সাথে একটু ধমক দিয়েও কথা বলেন না, বরং সম্মান প্রদর্শন করে গেছেন। ঠিক না ঠিক? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক রাতে সালাতুত তাহাজ্জুদ পড়ে সিজদায় পড়ে রব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, আর দোয়া করার মধ্য দিয়ে খাদিজার নামটাও বেরিয়ে আসছে। আল্লাহ তুমি খাদিজাকে কবুল করো, খাদিজার স্যাক্রিফাইসকে কবুল করো, ত্যাগকে কবুল করো, তার দানকে কবুল করো। যখন দোয়া শেষ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই বিধবা নারীটা, ওই বুড়ি নারীটা, তিনি তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন নাই, আমি তো কুমারী নারী, আমি একটা কুমারী মেয়েকে আপনি বিয়ে করেছেন, আমি তো পাশে আছি, এখন পর্যন্ত সেই বুড়িটাকে আপনি কি ভুলতে পারেন নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা লাল হয়ে গেল। বলল, ও আয়েশা, তুমি কি জানো না ইসলামের জন্য খাদিজার অবদান কতটুকু? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন দাওয়াতি কাজ করছিলাম, তখন পুরুষদের মধ্যে আমার চাচা আবু তালেব, আর নারীদের মধ্যে আমার স্ত্রী খাদিজা, তারা দুইজন আমাকে যে কিভাবে সহযোগিতা করেছে, কাফের মুশরিকদের মোকাবেলায় তারা যে কিভাবে ভূমিকা রেখেছে, আয়েশা তুমি কি মনে নাই, ভুলে গেছো? ও আয়েশা, তোমাকে সতর্ক করে দিচ্ছি, যতদিন আল্লাহ পাক আমাকে এই জমিনে রাখেন, ও আয়েশা, কোনোদিন খাদিজার ব্যাপারে আমার সামনে কোনো মন্তব্য করবা না। খাদিজাকে যেইভাবে নবীজি মোহাব্বত করেছেন, আমার বাবারা, ভাইয়েরা, আপনারা যারা আছেন, আপনাদের স্ত্রী যাদের আছে, স্ত্রীকে আপনারা অবশ্যই সেইভাবে মোহাব্বত করবেন। যদি আপনারা স্ত্রীকে ভালোবাসা দেন, মোহাব্বত দেন, তাহলে সেই স্ত্রীর কাছে আপনি ভালো ভালো রেজাল্ট পেয়ে যাবেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার তল পেটের মধ্যে বল্লম মেরেছে, আঘাত করলো। বল্লম যখন টান দিল, একটা বোতলের মুখ খুলে দিলে যেইভাবে পানি ঢকঢক করে পড়তে থাকে, ঠিক সেইভাবে রক্তক্ষরণ হতে হতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এরপর ধরা হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি শহীদ হয়ে গেলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীকে এবার ধরা হলো হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও ইয়াসার, তোমার স্ত্রীকে হত্যা করেছি, এবার তোমার পালা। তিনিও একই রকম জবাব দিয়ে দিলেন, আমিও তো ঈমানের স্বাদ পেয়েছি, আমার পক্ষেও ঈমান ত্যাগ করা সম্ভব নয়। আঘাতের পর আঘাত করলো, কিন্তু তিনি ঈমান ত্যাগ করতে রাজি হলেন না। পরে কাফের মুশরিকরা সিদ্ধান্ত নিল, শক্তিশালী দুটো উট ধরে নিয়ে আসলো। শক্তিশালী কি আনছে? উট। দুইটা উটের সাথে হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা পাকে বেঁধে দিল। দুই পা দুই দিকে, দুই উট দুই দিকে চলে গেল, দুই পা দুই দিকে চলে গেল, মাঝখান দিয়ে ফেটে গেল, দুই অংশ দুই দিকে চলে গেল। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। আল্লাহ ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে তুমি কবুল করে নাও। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন, ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। এবার তাদের প্রিয় সন্তান আম্মার ইবনে ইয়াসারকে ডাকা হলো। আম্মার ইবনে ইয়াসার, তোমার মাকে শেষ করেছি, তোমার বাবাকে শেষ করেছি, এবার তোমার পালা। তিনি বললেন, আমিও তো ঈমানের স্বাদ পেয়েছি, মারতে পারো মেরে ফেলো, যদি আমাকে মারো তোমরা দেখবা আমি মরে গেছি, কিন্তু আসলে তো মরি নাই।
বরং এই দুনিয়া থেকে আমি বিদায় নিলাম, আমি চিরস্থায়ী জীবনের দিকে চলে গেলাম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে তারা কি মৃত না জীবিত? একটা আওয়াজ করে বলতে হবে, তারা কি মৃত না জীবিত? তারা কেমন জীবিত, তাদের মৃত্যুটা কেমন হয়? আল্লাহু আকবার। আমাদের এই পরিচিত, আমাদের এই মহব্বতের, আমাদের একজন দায়িত্বশীল, আমাদের একজন রাহাবার যখন তার ফাঁসি দেওয়ার সময়টা হয়ে গেল, তিনি বিছানার মধ্যে শুয়ে শুয়ে আরাম করতেছিলেন আর তাসবিহ করতেছিলেন, অপেক্ষায় আছেন আজকে তো আমার জীবন শেষ, আজকে তো এই শেষ রাত, আর তো কোনোদিন আমি এই জমিনের মুখ দেখব না। কিছুক্ষণ পর কারারক্ষীরা আসলো, স্যার উঠুন। তিনি হেসে বললেন, আমার কি যাওয়ার সময় হয়েছে? বলে, হ্যাঁ স্যার, সময় হয়েছে। এবার দুইজন কারারক্ষী দুই হাতের মধ্যে ধরলো, ধরার পর বলল, আমাকে ধরছেন কেন? বলে, স্যার এটা হচ্ছে জেল কোড, এটা হচ্ছে জেলখানার নিয়ম, একজন ফাঁসির আসামিকে দুই হাতে ধরে নিতে হয়। কেন এই আইন করা হলো? আইন করা হয়, কোনো ফাঁসির আসামি ফাঁসি কাস্টে যেতে চায় না, এইদিকে দৌড় মারে, ওইদিকে দৌড় মারে, বিভিন্ন রকম চিৎকার করে, এই জন্য আমরা নিয়ম হচ্ছে তাদেরকে ধরে নিয়ে যেতে হয় ফাঁসি কাস্টে। বলেন, না না না, আমি তো আমার রবের সাথে দেখা করার জন্য সামনে অগ্রসর হচ্ছি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি এদিকেও দৌড় দেব না, ওইদিকেও দৌড় দেব না, আমি অত্যন্ত শান্তভাবে চলে যাব, আমাকে ধরে নেওয়ার দরকার নাই। তারা ছেড়ে দিল। তিনি শান্তভাবে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে তাসবিহ করতে 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 চলে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ইমানদার বান্দা যখন ইন্তেকাল করে তখন তার কাছে 500 ফেরেশতা এসে হাজির হয়। কয়জন? 500 ফেরেশতা। এর মধ্যে 499 জন ব্যক্তি ওই যিনি ইন্তেকাল করবেন তার জন্য দোয়া করতে থাকেন, আর একজন ফেরেশতা কানের মধ্যে তেলাওয়াত করতে থাকেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার বিশ্বাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ঘোষণা অনুযায়ী আমাদের সেই রাহবারের কানের মধ্যে আয়াতে কারিমা তেলাওয়াত হচ্ছিল। আলহামদুলিল্লাহ পড়ে কোনো বিচলিত হন নাই, শান্তভাবে চলে গেলেন ফাঁসি কাস্টে। মুখের সামনে চলে আসলো ফাঁসির রশি। আমি বলতে চাই, যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখা গেল ফাঁসির রশি, আমার মনে হয় এটা জান্নাতুল ফেরদাউসের ফুলের মালা। দুনিয়ার জীবন শেষ করায় আখিরাতের জন্য, জান্নাতের জন্য তাকে রিসিভ করা হলো। ঠিক কিনা বলে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হাসতে হাসতে জীবনটা উৎসর্গ করে দিয়ে দিলেন। আমার বন্ধুগণ, এরকম একে একে 5 জন জীবনকে উৎসর্গ করেছেন। আমি বলতে চাই, তাদের জীবন উৎসর্গ করার মাধ্যমে বাংলাদেশ থেকে ইসলাম মুছে যায় নাই, বরং তাদের জীবনের বিনিময়ে ইসলামটা আরো মজবুত ঘাঁটিতে পরিণত হয়েছে। ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, কোনো একটা গাছের ডালের গোড়া দিয়ে, আমার ভাষা আপনারা বুঝেন কিনা জানি না, গোড়া গোড়া বুঝেন তো? কোনো একটা ডালের গোড়া দিয়ে যদি আপনি কেটে দেন, সেই ঢালটা পড়ে গেল। কয়টা ঢাল পড়লো? একটা। বলেন কয়টা ঢাল? একটা। কিন্তু সেই ঢালের গোড়া দিয়ে, এখানে শ্যামপুর লেখা আছে, তাহলে শ্যাম আপনারা বুঝবেন। শ্যাম, আমরা শ্যাম বলি, মানে নতুন করে আবার ঢাল গজানো, এটাকে আমরা শ্যাম বলি। আপনারা কি বলেন আমরা জানি না। হ্যাঁ, গ্যাস। আচ্ছা গ্যাস, তাহলে গ্যাস বলি।
তাহলে একটা ডাল পড়ে গেছে, অন্তত আরো 20টা গ্যাস গজাবে, ঠিক না ঠিক? স্যার, একজনকে গুলি করে আরো 10 জন সামনে চলে আসে, এরা তো সেই জাত, ঠিক না ঠিক? আমরা সামনে এগিয়ে যাওয়ার জাত, আমরা পিছিয়ে যাওয়ার জাত নয়। আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের উত্তরসূরি নয়, ঠিক না ঠিক? হযরত মুহাবির খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের থাকা অবস্থায় যতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন সেখানেও বিজয় হয়েছেন। ইসলাম কবুলের পর ইসলামের পক্ষে যতগুলো যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন প্রত্যেকটা যুদ্ধে বিজয়ী হয়েছেন। আমরা তো সেই সিংহমার্কা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। কথা বলেন, কথা বলেন। প্রিয় বন্ধুগণ, আমরা বাতিলকে ভয় পাই না। যাই হোক, যে কথাটুকু বলছিলাম, গ্যাস একটা ঢাল কেটে দেয়া হলো, অন্তত 20টা ডাল গজালো। আমাদের 5 জনকে ফাঁসিতে ঝুলানো হলো, তার রেজাল্ট সারা বাংলাদেশে এখন কোরআনের কথা চলছে। আল্লাহ এই দেশটাকে তুমি কোরআনের জন্য কবুল করো, আল্লাহ এই দেশে তুমি কোরআনের রাজ প্রতিষ্ঠা করে দাও, আমরা সবাই বলি আমিন। প্রিয় বন্ধুগণ, আম্মার ইবনে ইয়াসারকে ধরল, তিনিও বললেন আমি তো ঈমানের স্বাদ পেয়েছি, ঈমান ত্যাগ করা সম্ভব নয়। তোমার মাকে মেরেছি, এবার তোমাকেও মারবো। তোমার মাকে মেরেছি এক রকমে, তোমার বাবাকে মেরেছি এক রকমে, তোমাকে মারবো আরেক রকমে। এবার আবু জাহেল, আবু লাহাব তারা নির্দেশ দিয়ে দিল অগ্নিকুণ্ড তৈরি করো। বিশাল বড় গর্ত তৈরি করলো, লাকড়ি খড়ি আনলো, আগুন প্রজ্বলিত করলো। এবার আম্মার ইবনে ইয়াসারকে আগুনে ফেলে দেবে। পাহাড়ি পথ দিয়ে রাহমাতুল্লিল আলামিন আমাদের দয়ার নবী হেঁটে যাচ্ছেন। নজর পড়লো, কিরে কুরাইশদের বড় বড় টাউট বাটপার নেতাগুলো এখানে তারা কি করতেছে। দেখে যে আম্মার ইবনে ইয়াসারকে আগুনে ফেলে দিচ্ছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা, তিনি একটা পাহাড়ের পাথরের আড়ালের মধ্যে থেকে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার আম্মার ইবনে ইয়াসারকে তুমি আগুনের মধ্যে হেফাজত করো। আর আগুনকে বলতেছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলাল আম্মার কামা কুনতা বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওই আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যেমন শান্তিদায়ক শীতল হয়েছিল, আমার আম্মারের জন্য তুমি সেরকম শান্তিদায়ক শীতল হয়ে যাও। আম্মার ইবনে ইয়াসারকে আগুনের মধ্যে ফেলে দিল। সূর্যের তাপ, আগুনের উত্তাপ, মরুভূমির গরম, এই কাফের বাচ্চা কাফেরদের সহ্য হচ্ছিল না। এরা বলে আমরা তো আগুনের মধ্যে ফেলে দিয়েছি, আম্মার আগুনের মধ্যে জ্বলে পড়ে ভস্মীভূত হয়ে যাবে, আমরা জায়গা। সব চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অপেক্ষায় আছেন। সব চলে যাওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। হেফাজত করেছেন কে? সেই আল্লাহ এখনো কি আছেন? নাকি পিয়ারে লেগেছেন, অবসরে গেছেন, ঘুমিয়ে পড়ছেন, নাকি আছেন? আমরা সে রব্বুল আলামিনের গোলাম, আমরা সে রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী নিজেরা চলবো এবং সেই হুকুমত প্রতিষ্ঠার জন্য আমরা কাজও চালিয়ে যাব, ঠিক না বে ঠিক? যদি আমরা বিপদে পড়ে যাই, হয় আমরা শহীদ হব, আর না হয় আল্লাহ পাক কুদরতিভাবে আমাদেরকে হেফাজত করবেন, ঠিক না বে ঠিক? যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী খলাকাকুম। আমরা আল্লাহ পাকের একটু পরিচয়টা তুলে ধরলাম।
সাথে সাথে রব্বুল আলামিনের প্রতি ঈমান আনলে ঈমানের যে দাবি পূরণ করতে হয় এই বিষয়টাও একটু তুলে ধরলাম। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী, তিনি সেই সত্তা যিনি খলাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে জানো? আল্লাহ। হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনিই তো সেই সত্তা যিনি মাতৃগর্ভে যেইভাবে চেয়েছেন তোমাদেরকে ঠিক সেইভাবেই সৃষ্টি করেছেন। সেই রব্বুল আলামিন ছাড়া আর কোনো ইলা, কোনো উপাস্য, কোনো রব আছে? নাই। আমার বন্ধুগণ, এখানে আল্লাহ পাক বলছেন কি হুয়াল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একটা মাত্র প্রাণ, একটা মাত্র আত্মা থেকে সৃষ্টি করেছেন। সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। সুবহানাল্লাহ পড়েন না আমার ভাইয়েরা। একটি মাত্র প্রাণ হযরত আদম আলাইহিস সালামকে প্রথম আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এরপর তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করলেন। এরপর তাদের উভয়জনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে তিনি বংশ বিস্তারের ব্যবস্থা করে দিয়েছেন। হুয়াল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করলেন মা হাওয়াকে। হাদিসের মধ্যে এসেছে এই পৃথিবীর বুকে সবচেয়ে সুন্দরী নারী তিনি হচ্ছেন হযরত হাওয়া আলাইহাস সালাম। আমি গত বছর যখন হজে গেলাম, জিদ্দা গেলাম, মা হাওয়া আলাইহিস সালামের কবরস্থানটা বেড়ি দিয়ে আছে, সুন্দর করে গেট লাগানো, আর মাকবারাতুল হাওয়া লেখা আছে। সেখানে গেলাম। যখন হাওয়া আলাইহিস সালামের কবরের পাশে দাঁড়ালাম, আমার এমন একটা ফিলিংস, এমন একটা অনুভূতি আসলো, আমার মনে হচ্ছে যেন আমি আমার নিজের মায়ের কবরের পাশে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। আপনারা যদি হজে যান, উমরায় যান, জিদ্দা যদি যান, তাহলে দুপুরবেলা সন্ধ্যার সময় ওইখানে কবরস্থানের গেট বন্ধ করে দেওয়া হয়। সন্ধ্যার আগে, আসরের আগে যদি যেতে পারেন তাহলে আপনারা সেই কবরস্থানে যেতে পারবেন। কত লম্বা কবর, মা হাওয়া আলাইহিস সালাম। সে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন আদম আলাইহিস সালাম থেকে। সৃষ্টি করার পর তার ভালো লাগছিল না। এখানে আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন যাতে সে তার কাছে এসে শান্তি লাভ করতে পারে। আপনি যদি আপনার বিবির কাছে যান, আপনি যদি আপনার সতী সাধ্যী রমণী আপনার স্ত্রীর কাছে যান, আপনি শান্তি লাভ করতে পারবেন। আপনার প্রশান্তির জন্য, আপনার শান্তি লাভের জন্য আপনার জন্য আল্লাহ পাক স্ত্রী নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। আর যার কাছে গেলে শান্তি হবে, কিছু সংখ্যক পুরুষ আছে তাদের উপর পুরুষত্ব দেখাতে গিয়ে তাদের উপর আঘাতের পর আঘাত করে। এমন কিছু স্বামী আছে না স্ত্রীকে মারধর করে? এগুলো আসলে স্বামী না, এগুলো জানোয়ার। এই জানোয়ারদেরকে বলবো, যেই স্ত্রী তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সব রেখে চলে আসলো আপনার বাড়িতে, যেই স্ত্রী 10টি মাস আপনার সন্তানকে গর্ভধারণ করলো, যার মাধ্যমে আপনি আব্বু ডাক শুনতে পেলেন, সেই স্ত্রীর গায়ে আপনি কি করে হাতটা উঠান? আল্লাহ হেদায়েত নসিব করুন, আল্লাহ হেফাজত করুন। আমরা সবাই বলি আমিন। তো আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। তৈরি করে বললেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তো ঘোষণা দিয়ে দিলেন, দেখেন যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, নারীদের প্রতি যে পুরুষরা আকৃষ্ট হবে আল্লাহ কোরআনে জানাই দিয়েছেন, আর সেটা আদম থেকে শুরু হয়েছে। মা হওয়ার সৌন্দর্যের দিকে তাকিয়ে এবার আদম আলাইহিস সালাম সামনের দিকে হাত বাড়াতে লাগছে। আল্লাহ কয় আদম মাহালান, থামো থামো থামো, ওয়েট, অপেক্ষা করো। তোমাদের দুইজন এইভাবে একত্রিত হতে পারবা না, তোমাদের মাঝে বিবাহ শাদীর বন্ধন সৃষ্টি করতে হবে, তোমাদেরকে বিয়ে পড়াই দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখনকার সিস্টেম অনুযায়ী দুইজনের মধ্যে বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন। এখান থেকে আমাদেরকে যে শিক্ষাটা নিতে হবে, আমাদের আব্বা আমাদের আম্মা আদম আলাইহিস সালাম দুইজন মিলামেশা করেছেন, একত্রিত হয়েছেন বিবাহের আগে না পরে?
বিবাহের আগে না পরে? বলেন বলেন, বিবাহের পরে। হে যুবক, হে যুবতী, এই আয়াতে কারিমা থেকে আমি তোমাদেরকে আজকে নির্দেশ দিয়ে যাচ্ছি, আল্লাহর কালাম থেকে তোমাদেরকে নির্দেশ দিয়ে যাচ্ছে, সাবধান সাবধান সাবধান, সতর্ক হও। তোমরা তোমাদের চক্ষুকে, তোমরা তোমাদের কানকে, তোমরা তোমাদের জবানকে হেফাজত করো। বিবাহের আগে কেউ কারো সাথে প্রেম করতে যাইও না। অনেক যুবক আছে এতিমের মতো স্কুল কলেজের মোড়ের মধ্যে দাঁড়িয়ে থাকে, থাকে না? ফুল নিয়ে দাঁড়িয়ে থাকে, এরপরে কয় কি, ছিন্ন আমি, রিক্ত আমি, দিবার কিছু নেই, আছে শুধু ভালোবাসা দিয়ে দিলাম, তাই আই লাভ ইউ। আছে না নাই? আই রে এতিম, তুই বেটা এরকম করিস কেন? তুই ভালো করে লেখাপড়া কর, মানুষের মতো মানুষ হ, ভালো একটা চাকরি কর, ভালো ব্যবসার দিকে যা। তুই কমর সোজা করে দাঁড়া বেটা। তুই মেয়ের কাছে ফুল নিয়ে রাস্তার মোড়ের মধ্যে এতিমের মতো দাঁড়ায় থাকতে হবে না। মেয়ের মা বাপ সদ্য গোষ্ঠী বেটা তোর কাছে মাইয়া বিয়ে দেওয়ার জন্য দৌড়ে আসবে। যদি আমার নোয়াখালী হইতো বেটা, কইতাম যে তুই রাস্তার কিনারে খাই না থাই, তুই বেটা নিজে মানুষ, তোর মা বাপ সদ্য গোষ্ঠী, মাইয়ার মা বাপ সদ্য গোষ্ঠী বেগুন তোর কাছে চলিয়ে আইব, মাইয়ারে বিয়া দেন। কথা হাসা না মিশা? আমার প্রিয় বন্ধুগণ, হে যুবক, তুমি লেখাপড়া করো, মানুষের মতো মানুষ হও। চিহ্ন আমি, রিক্ত আমি, দিবার কিছু নাই। তো তুমি চিহ্ন, তুমি রিক্ত, দিবার কিছু নাই, তো তুমি দিতে যাও কেন? দরকার কি আছে বাপের পকেট থেকে টাকা মারিং করে হেরে ফুল দেওয়ার? দরকার নাই, তুমি লেখাপড়া করো, মানুষ হও। আর মাইয়াগা কয় কি, ঢালটি হলুদ ফুলটি লাল, আমার তোমার ভালোবাসা থাকবে চিরকাল। মায়ও জানে না, বাবাও জানে না, দুইজনের মধ্যে পুষ্টি নষ্টি মোহাব্বতুল্লাহ জিনা পয়দা হয়েছে। কয়েকদিন পর মেয়ে ইন্টার পরীক্ষা দিয়ে অনার্স লেভেলে যাবে, এর আগে দিয়ে মেয়ের বিয়ে ঠিক। ছেলে অনার্সে ভর্তি হলো, ছেলে তো আর এস্টাবলিশড হওয়া ছাড়া বিয়ে করতে পারবে না। এখন মেয়েটা বলতেছে, তুমি না আমাকে ভালোবাসো? 100% ভালোবাসি জান, তোমার জন্য জীবন উৎসর্গ করে দিতে পারি। জীবন উৎসর্গ করা লাগবে না, আমার বিয়ে করো। আব্বা রাজি নেই, আমাকে এখন বিয়ে করাবে না। তাহলে তা আমার আব্বা আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে, তা আমি আর কি করব? এখন বিয়ে হয়ে গেল, ওই ছেলের সামনে দিয়ে তার প্রেমিকাকে স্বামী হাত ধরে নিয়ে যাচ্ছে। একদিন, 2 দিন, 3 দিন, এখন সেডিল খায়, সিডাক্সিন খায়, ডেসোফেন 0.5 খায়, ঘুম আসে না, ঘুম আসে না। শেষ পর্যন্ত গরু ঘরে গেল, গরু গোয়াল ঘরে গিয়ে দেখলো যে রশি একটা আছে, গরুর গলার রশি। এখন রশি এটা নিয়ে চলে গেল চাঁপাইনবাবগঞ্জের বিশাল বড় একটা পুরাতন আম গাছের মধ্যে। এরপর বলে, হাহারে প্রেম, এতদিন তুমি গাছে টানছিলা, কাছে টানছিলা প্রেম, এখন আর বুঝি কাছে টানবা না? তো ঠিক আছে গাছ, এবার তুমি প্রেমের টান গাছে টান মারো। এবার রশি গাছের ডালের মধ্যে ঝুলালো, গলার মধ্যে পেঁচ দিল, ফাঁসি দিল, জীবনটা শেষ করে দিল। হে যুবক, কেন তুমি তোমার এই সুন্দর জীবনকে নষ্ট করবা? হে যুবতী, তুমি কোনো বখাটে যুবকের খপ্পরে পড়ে গেছো। বিবাহের আগে সে তোমার সম্ভ্রম নষ্ট করার জন্য চাচ্ছে, আর বলছে কি, বিয়ে তো আমি তোমাকে করব, আমরা তো কয়েকদিন পরে স্বামী স্ত্রী হয়ে যাচ্ছি, আসো না আমরা বিয়ের আগে কিছু আকাম কুকাম করে ফেলি। এরকম অনেকে করে ফেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেগম রোকেয়া হল, শামসুন্নাহার হল, এগুলোর সামনে যে ডাস্টবিনগুলো আছে, মাঝে মধ্যে সেখানে আদম সন্তানের লাশ পাওয়া যায়, নবজাতক শিশুর লাশ পাওয়া যায়। সেগুলো এই আকাম কুকামের মাধ্যমে হচ্ছে। ঠিক না বে ঠিক? আদম আলাইহিস সালাম হাত বাড়াতে চাইছিল, আল্লাহ কা মাহালান, থামো আদম, তোমাদের দুইজনের মধ্যে বিয়ে হওয়া লাগবে। ও যুবক, ও যুবতী, তোমরা লেখাপড়া করা, মানুষ হও, মানুষের মতো মানুষ হও, ইনশাআল্লাহ তোমরা এস্টাবলিশড হও, প্রতিষ্ঠিত হও। তোমাদের আব্বা আম্মা দেখে শুনে তোমাদেরকে যে বিয়েটা দিবে, ওইটার মধ্যে বরকত। ঠিক না বে ঠিক? আর যুবক যারা আছে তাদের ব্যাপারে তাদের অভিভাবকদেরকে বলে যাচ্ছি, আপনার ছেলে উপযুক্ত হয়েছে, আরে একটু উপযুক্ত হোক না, আরে একটু টাকা পয়সাওয়ালা হোক না, এরপরে বিয়ে শাদী করাবো। আপনার যুবককে, আপনার ছেলেকে খাওয়ায় কে? আল্লাহ। অতএব এই যুবককে আপনি বিয়ে শাদী করায় দেন। যখন তার উপর দায়িত্ব চলে আসবে একটা নারীর, তখন দেখবেন সে কোনো না কোনো দিকে ছুটবে কর্মসংস্থানের জন্য। আল্লাহ পাক তার কর্মসংস্থানের মধ্যে বরকত দিয়ে দিবে। একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অভাবের মধ্যে আছি। নবীজি বলেন যে বিয়ে করো। বিয়ে করার পর তার অভাব দূরীভূত হয়ে গেছে। অতএব আপনার যুবক বিবাহের উপযুক্ত, কই না এখনো উপযুক্ত হয়নি, আরো কয়টা দিন যাক না, আরো কিছু মাল কামাই ইনকাম করো, এরপরে বিয়ে করাবো। কেন?
এই যুবক যদি দৃষ্টি শক্তির খেয়ানত করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবককে যেরকম আখিরাতে শাস্তি দিবে, ওই যুবক যুবতীর মা বাপকেও আখিরাতে শাস্তি দিবে। অতএব উপযুক্ত যুবক আছে, লজ্জা শরমে হয়তো বলতে পারে না, কিন্তু মনের মধ্যে তো হাহাকার, যদি আমার আব্বা আমাকে একখান বিয়ে করাই দিত কতই না ভালো লাগতো। তো যুবকের অন্তরের মধ্যে সেই হাহাকার সৃষ্টি হওয়ার আগে যুবক মোটামুটি কিছু পড়ালেখা শেষ করে ইনকাম শুরু করে দিয়েছে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার বিয়ে করাই দেবে, তাহলে আর সে কোনো পাপ কাজের দিকে যাবে না। কি ঠিক না? ঠিক। এবার যুবকেরা তো ঠিক কইবে, হুজুর আমগো পক্ষে ওয়াজ করে গেছে। ঠিক। প্রিয় বন্ধুগণ, হুয়াল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা, তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন যাতে করে তার স্ত্রী তার সাথে বসবাস করে, একসাথে মিলেমিশে থাকে, আর যাতে সে তার কাছে এসে শান্তি লাভ করতে পারে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, তারপর কি হলো? স্বামী স্ত্রী একসাথে অবস্থান করছে। আল্লাহ পাক বলছেন ফালাম্মা তাগাশশাহা হামালাত হামলান তাগাশশাহা, তাকে ঢেকে ফেললো। আমার কথা আপনারা বিরক্ত হইয়েন না, বেজার হইয়েন না, এখানে আল্লাহ পাক বলছে, আমি না বলে তো আর পারছি না। অর্থাৎ স্ত্রীকে ঢেকে ফেললো স্বামী, স্বামী ঢেকে ফেললো। এই ঢেকে ফেলা মানে স্ত্রী স্বামী, স্বামী তার স্ত্রীর গায়ের উপরে উঠেছে, স্ত্রীকে ঢেকে ফেললো, অর্থাৎ তারা মেলামেশা করেছে, সহবাস করেছে। এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গর্ভের মধ্যে সন্তান দিয়ে দিয়েছে। সন্তান আসলো প্রথম পর্যায়ে হালকা, খাফিফান ফামাররাত বিহি, এই হালকা বাচ্চাটাকে নিয়ে চলাফেরা করছে, চলছে। ফালাম্মা আসকালাত, যখন এই বাচ্চাটা গর্ভের মধ্যে বড় হওয়া শুরু করলো, এবার দুইজনে মিলে দাওয়া, দাওয়া এটা তাসনিয়া, দ্বিবচনের সিগা, দাওয়াল্লাহ, তারা দুইজনে মিলে আল্লাহর কাছে দোয়া করা শুরু করলো। কি দোয়া করছে? রব্বাহুমা লাইন আতাইতানা সালিহা লানাকুনান্না মিনাশ শাকিরিন। আল্লাহ, তুমি যদি আমাদেরকে একটা সুস্থ সন্তান দান করো, তাহলে আমরা তোমার কাছে কৃতজ্ঞ থাকব। তাহলে এবার আসেন তো, আমাদেরকে সন্তান দেন কে? যদি কেউ কয় খাজা সন্তান দেয়, তাহলে কি হবে নাকি? বাবা সন্তান নেই, সন্তান দাও। আমাদের বাংলাদেশে সায়েদাবাদ, ঢাকা শহরে সায়েদাবাদ নাম শুনেছেন? হুজুর সায়েদাবাদী, আগে আগে পত্র পত্রিকায় দেখা যেত, হুজুর সায়েদাবাদী আমাকে সন্তান দিয়েছে। যখন ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার ক্ষমতায়, সেনা শাসিত সরকার, একজন মেজর, ঢাকা ক্যান্টনমেন্টের একজন মেজর, তার স্ত্রী খুবই সুন্দরী রূপসী, কিন্তু তার গর্ভে বাচ্চা আসে না, বাচ্চা হয় না। হুজুর সায়েদাবাদীর দরবারে গিয়ে বললেন, বাবা আমি শুনতে পেয়েছি আপনার এখানে আসলে নাকি সন্তান হয়। মা তুমি ঠিক জায়গাতে এসেছো মা, তোমার মাসিক অসুখটা কবে হবে? বলছে এত তারিখে। তুমি সুস্থ হওয়ার 2 সপ্তাহ পর মা তুমি আমার দরবারে আসবা, আমি ট্রিটমেন্ট করব এবং দোয়া করে দেব, তোমার সন্তান হয়ে যাবে। সেখানে কতগুলো সুপুরুষ, শক্তিশালী পুরুষ, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, এগুলো মোটা তাজা খাওয়াইয়া খাওয়াইয়া এগুলোরে পালে। খুব খেয়াল করে শোনেন কিভাবে সন্তান দেয়। তো মা তুমি এসেছো? বলে হ্যাঁ এসেছি। ধরো বাবা, আমি তোমাকে পানি পড়া দিলাম। ওই পানি পড়া দিচ্ছে, ওই পানির সাথে আগেই অত্যন্ত বিষাক্ত এবং পাওয়ারফুল ঘুমের ওষুধ মিশাইয়া দেয়। নারীটা পানিটা খেলো, বলে যে যাও, তোমার জন্য সেই রোমটা দিয়ে রাখছি, এই পানির পড়াটা খেয়ে তুমি এখানে কিছুক্ষণ বিশ্রাম নিতে হবে, তুমি আরাম করো, আর আমি দোয়া করতে থাকি, আল্লাহ তোমাকে দিবে। দেখেন কিভাবে তাদেরকে মোটিভেশন দেয়। ঢুকে গেল, ঘুম চলে আসে। যখন অঘোর ঘুমে ঘুমিয়ে থাকে, ঘুমের নেশায় পড়ে থাকে, ঠিক ওই পালা গুন্ডাগুলোরে, ওই পুরুষগুলোরে সেখানে ভিতরে ঢুকায়। এরপর এই নারীর সাথে তারা যা করার করে। এরপর প্রেগনেন্ট হয়ে যায় ম্যাক্সিমাম। এরপরে বলে যে হুজুর সায়েদাবাদীর দরবারে গিয়েছি, উনি আমাকে সন্তান দিয়েছে, কিন্তু সন্তানটা কিভাবে আসছে? এটা কি হালাল জাদা না হারাম জাদা?
ওই মেজর সাহেবের বউকে পাওয়ারফুল ঘুমের ওষুধ খাওয়ানো হলো শরবতের সাথে। এই তখন এটা প্রকাশ পায় যখন একটা ইয়াং সেই নারীর গায়ের মধ্যে হাত দিল, তার কাপড় খুলবে, তখনও তার ভালো করে ঘুম আসে না, হালকা হালকা ঘুম ঘুম ভাব। কিরে আমার কাপড় খুলে কে, আমার শরীরে টাচ করে কে, চোখ খুলে দেখে যে ওরে বাবা রে বাবা, কি এক শক্ত সুপুরুষ। মাথার কাছে ছিল মোবাইল, টান দিয়ে কিছু বুঝার আগেই মোবাইল করে দিল নিজের হাজবেন্ড মেজরকে। সে আর্মি কর্মকর্তা আরো কতগুলো সোলজারকে সাথে নিয়ে সেই হুজুরের দরবারে গিয়ে হাজির, এবং তাদের তো তখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল, কতগুলোকে গ্রেপ্তারও করছে। এরপর থেকে হুজুর সায়েদাবাদীর দোয়ার বরকতে আমি সন্তান পেয়েছি, হুজুর আমাকে সন্তান দিয়েছে, ওই সন্তান দেয়া বন্ধ হয়ে গেছে। আমার প্রিয় বন্ধুগণ, কোন বাবা, কোন দরবেশ, কোন অলি, কোন গাউস, কোন কুতুব কোন মানুষকে সন্তান দিতে পারে? সন্তান দিবেন কে? আল্লাহ। এটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। তো বলছে কি, যদি আল্লাহ আমাদেরকে সুস্থ একটা নয় সন্তান দান করেন, তাহলে আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকব। পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন, ফালাম্মা আতাহুমা সালিহান জাআলা লাহু শুরাকা ফীমা আতাহুমা ফাতাআলা আল্লাহু আম্মা ইউশরিকুন। কিন্তু আল্লাহ পাক যখন তাদেরকে একটি সুস্থ সন্তান দান করলেন, তখন তারা আল্লাহ প্রদত্ত নিয়ামত লাভ করার পরেও তারা অন্য কাউকে আল্লাহ পাকের সাথে শরীক নির্ধারণ করে ফেলে। এরকম আছে না নাই? প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক সমস্ত অংশীদারিত্বের ঊর্ধ্বে। আল্লাহর সাথে কি কোনো কাউকে শরীক করা যাবে? কয় কি? খোদার ধন রাসূলকে দিয়াও, রাসূল গেলেন কি, খোদার ধন রাসূলকে দিয়া, খোদা গেলেন গায়েব হইয়া, রাসূলের ধন খাজায় পাইয়া, খাজা আছে আজমিরে শুইয়া, খাজা বাবার দরবার হতে কেউ ফিরে না খালি হাতে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, কোনো খাজা বাবা সন্তান দিতে পারে না, কোনো খাজা বাবা সুস্থ করতে পারে না, কোনো খাজা বাবা ধন সম্পদ দিতে পারে না। যা কিছু দেওয়ার একমাত্র একজন দিবে, তিনি কে? সে আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ নির্ধারণ করা কি যাবে? عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سنتان موجبتان, দুটো জিনিসকে ওয়াজিব করে দেয়। ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহি মাল মুজিবাতান, ওগো নবীজি এই দুটো জিনিস কি? কোন দুটো জিনিসকে ওয়াজিব করে দেয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাম্মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার, যেই ব্যক্তি মারা গেল আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করলো, ঠিক এমন অবস্থায় মরে গেল, সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। আসুন তো, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ভালো লাগছে? কুল হুয়াল্লাহু আহাদ। ওগো রাসূল, আপনি বলুন আল্লাহ এক। আল্লাহ কয়জন? এই যে একটু আগে বলছেন আল্লাহ একজন, এই আল্লাহ নিজে বলে দিচ্ছেন। ওগো রাসূল আমার, আপনি বলুন আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন না, তিনি কারো জন্ম নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আর কেউ নাই। একটু বলেন তো, আমাদের এই মুহূর্তে সূরা ইখলাস কয়বার তেলাওয়াত করা হয়েছে? আল্লাহ, কার সামনে আলোচনা করি, মনে নেই আপনাদের? কয়বার? দুইবার তেলাওয়াত হয়েছে। কয়বার হয়েছে? দুইবার। আমরা 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পেয়ে গেছি। সুবহানাল্লাহ পড়েন তো, আর 10 পারা বাকি থাকবে কেন? আসেন সবাই মিলে পড়ি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কবুল করে বলি আমি।
এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আমরা পেয়ে গেছি। এখন হাদিস যে একটা মনে পড়ে গেছে সূরা ইখলাসকে নিয়ে, আমি একটু বলে দিই হাদিসটা। বলবো আবু দাউদ শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করো, একটু আওয়াজ করেন কয়বার? তোমার 10 বার তেলাওয়াত শেষ, সাথে সাথে জান্নাতে তোমার জন্য একটা বাড়ি তৈরি হয়ে যাবে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আবু যর আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল, আবু যরকে তুমি চিনো? জিবরাইল বললেন, শুধু আমি চিনি তাই নয়, আমাদের অনেক ফেরেশতারা আবু যরকে চিনেন। আচ্ছা কিভাবে, কেমনে চিনে বলো তো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু যর সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিপূর্ণ পরিচয় বহন করেছে। এই সূরাটা আল্লাহকে মহব্বত করে তিনি বেশি বেশি তেলাওয়াত করেন, সেই জন্য আল্লাহ আমাদেরকে বলেছেন তোমরা আবু যরের জন্য বেশি বেশি দোয়া করো। কাদেরকে বলেছে? ফেরেশতাদেরকে। সুবহানাল্লাহ। তাহলে সূরা ইখলাস আমরা বেশি বেশি তেলাওয়াত করব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী সূরা ইখলাস তেলাওয়াত করলেন। কোন সূরাটা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন, ওয়াজাবাত লাহু ওয়াজাবাত লাহু ওয়াজাবাত লাহু। এবার সাহাবাগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কার জন্য কি ওয়াজিব হলো কিছুই তো বুঝতে পারলাম না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের যেই ভাইটি সূরা ইখলাস তেলাওয়াত করেছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমরা তাফসীর করছি, আমরা আলোচনা করছি, সাথে সাথে আমরা কিছু আমলও আপনাদেরকে বলে দিচ্ছি। আমাদের আমল করা দরকার আছে না নাই? আমি আলোচনার শেষ দিকে চলে আসতে চাই। আপনাদেরও কষ্ট হচ্ছে, অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন, এতক্ষণ পর্যন্ত আপনারা যতটুকু কোরআনুল কারীমের এই আয়াতগুলোর তাফসীর শুনেছেন আমাকে খুশি করার জন্য নয়, বাস্তব আপনারা বলেন তো আপনাদের কি ভালো লেগেছে না খারাপ লেগেছে? আমরা এই কোরআন নিয়মিত অধ্যয়ন করব, রাজি আছেন? আমরা কোরআনকে ছেড়ে দেব না, কোরআনের সাথে আমাদের গভীর সম্পর্ক আমরা স্থাপন করব ইনশাআল্লাহ। যে আর একটু সময় আপনারা যদি আমাকে দেন তো যে আয়াতগুলো আছে আমি অন্তত এই আয়াতগুলোর অনুবাদ এবং সংক্ষিপ্ত কিছু তাফসীর আপনাদেরকে খুব শর্টে আপনাদেরকে একটু শোনাই দিতে চাই। আমার তো সফর অনেক লম্বা, ঢাকা গিয়ে আবার নোয়াখালী, আর আপনারা তো এই এলাকার মধ্যেই, আমি থাকবো রাস্তার মধ্যে, হয়তো ঢাকা বসতে বসতে সকাল 8টা, রাস্তার মধ্যে কোনো ঘুম হবে না। তো আপনারা তো ইনশাআল্লাহ এখান থেকে গিয়ে তো ঘুমিয়ে পড়বেন, তাহলে আপনাদের আগে তো আমি চলে যাওয়া দরকার, কি তাই না? তো আসুন, আমিও আগে যাব না, আপনারাও আগে যাবেন না, আমরা দোয়া করে এরপরে সবাই একসাথে বিদায় হব। আর একটু সময় কি দিতে কষ্ট হবে আপনাদের? আচ্ছা, পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন, এবার আমরা এখান থেকে একটা শিক্ষা নিয়ে নিই, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? আল্লাহ কয়জন? আল্লাহর ছেলে মেয়ে পরিবার পরিজন মা বাবা ভাই বোন দাদা দাদি কিছু আছে? নাই। তাহলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে সে আল্লাহর সাথে শরীক করা যাবে না। আমরা একমাত্র দাসত্ব করব, একমাত্র গোলামি করব, একমাত্র ইবাদত করব আল্লাহর সন্তুষ্টির জন্য। এই কপাল দিয়ে আমরা একমাত্র সিজদা করব আমাদের রব্বুল আলামিন আল্লাহকে। কোন বাবাকে সিজদা করা যাবে? কোন মাজারকে সেজদা করা যাবে? যাবে না। অনেক বাবারা আছে সেজদা গ্রহণ করে, সেই বাবা নিজেও মুশরিক, আর যারা সেজদা করে তাদেরকেও মুশরিক বানাচ্ছে, ঠিক না ঠিক? ওই ধরনের কোন বাবার দরবারে যাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে আয়াতে বলছেন, আয়ুশরিকুনা মা লা ইয়াখলুকু শাইআন ওয়া হুম ইউখলাকুন। তারা এমন জিনিসকে আল্লাহ পাকের সাথে শরীক করছে যারা কোনো বস্তুকে সৃষ্টি করতে পারে না, বরং খুব তাদেরকে সৃষ্টি করা হয়েছে। এবার যদি আপনি কোনো পীর বাবাকে ধরেন, এই পীর বাবা কি কোনো মানুষকে সৃষ্টি করতে পারবে? যদি আপনি কোনো প্রতিমাকে ধরেন, এই প্রতিমা কি কাউকে সৃষ্টি করতে পারবে? প্রতিমাকে মানুষ সৃষ্টি করে, আবার তার উপাসনা করে, আবার ভেঙে ফেলে, পানিতে ডুবিয়ে ফেলে। আচ্ছা, যেই বাবার হাত ধরেছে, যেই বাবার উপাসনা করে, যে বাবার পায়ে সেজদা করে, সেই বাবাও তো নিজে নিজে সৃষ্টি হয় না, তারও একজন স্রষ্টা আছে না নাই? সেই বাবা কি একটা পিঁপড়া সৃষ্টি করতে পারবে? তাহলে আল্লাহ পাক এই প্রশ্ন করে সতর্ক করে দিয়েছেন, সাবধান, এই ধরনের কাজ করা যাবে না। পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইয়াস্তাতিউনা লাকুম নাসরান ওয়ালা আনফুসাহুম
ইয়ানসুরুন, এবং যারা তাদের কোনো সাহায্য করতে পারে না এবং খোদ নিজেদেরও সাহায্য করতে পারে না। তারা অন্যদেরকে তো সাহায্য করতে পারে না, এমনকি নিজেদেরকেও নিজে সাহায্য করতে পারে না, হা করে আছে। মুখের মধ্যে কুকুর প্রস্রাব করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে এরকম এক ঘটনা ঘটেছে না? আপনারা সাইদি সাহেব হুজুরের আলোচনায় অবশ্যই শুনেছেন, আমরা এটা হাদিসের মধ্যে পেয়েছি যে এক ব্যক্তি কোনো এক জায়গাতে বেড়ানোর জন্য বের হয়েছে, তার কাঁধের মধ্যে সবসময় সে তার প্রতিমাকে নিয়ে থাকে, প্রতিমা তাকে হেফাজত করবে। এখন তার প্রস্রাবের ইস্তেঞ্জার হাজত হয়েছে, একটা গাছের সাথে দাঁড়া করে প্রস্রাব করতে চলে গেছে। এখন প্রস্রাব করে এসে দেখে যে ওরে বাবা, হা করে আছে প্রতিমার মুখের মধ্যে পানি। ও বাবা রে বাবা, আমার খোদার মুখের মধ্যে পানি। বাহ, এখন একটু পানি খেয়ে ফেলছে, একটু মুখের মধ্যে গায়ের মধ্যে লাগাইছে, বরকতের পানি। কি রে, কি খাইলাম, ভূমি আসে কেন, কি খাইলাম, খোদার মুখে কি পানি আসলো। এখন আশেপাশে ঘুরে দেখে যে ও মাগ্গমা কালা কুত্তা, বড় এক কুকুর, নিচে দিয়ে টপ টপ করে এখনো প্রস্রাব ঝরতেছে। হায় রে খোদা, তুমি তো আসলে হুদা, তুমি তোমার নিজের মুখকে কুকুরের প্রস্রাব থেকে হেফাজত করতে পারলা না, তুমি আমাকে হেফাজত করবা কি করে। আসার একটা মারছে, খোদারে ভাঙছে, বাঙ্গা খোদা নিয়ে রাসূলের দরবারে হাজির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকায় বললেন, কি ব্যাপার? যখন ঘটনা বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিলেন। সাহাবা ইকরাম বলেন, রাসূলের দন্ত বিকশিত হয়েছে সেই হাসির সাথে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা খোদা নয়, এটা হুদা, অতএব আপনি আমাকে কলমা পড়ান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই খোদা কাউকে তো সাহায্য করতে পারেই না, বরং নিজেকেও নিজে হেফাজত করতে পারে না। মুখের মধ্যে নাকের মধ্যে যদি মাছি বসে, মাছিটা পর্যন্ত তাড়াতে কি পারবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, না থাক ওইদিকে যাব না, কথা বেড়ে যাবে। বলবো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে মেলায় চলো, বলছে ইন্নী সাকিব, না না না, আমি মেলায় যাব না। সবাই মেলায় চলে গেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ঘরে ঢুকছেন তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। মূর্তি ভাঙ্গা মূল উদ্দেশ্য ছিল না, তাদেরকে শিক্ষা দেবে। মূর্তি ছোট ছোট যেগুলো আছে কোপাইয়া কোপাইয়া সবগুলোরে ভাঙছে, ভেঙ্গে বড় প্রতিমা যেটা, সেটার কাঁধের মধ্যে কুড়েলটা ঝুলাইয়া দিছে। একেবারে কোরআনের মধ্যে এইভাবে বর্ণনাটা আসছে। এবার সন্ধ্যাকালীন সবাই আসলো, প্রতিমা ঘরে ঢুকলো, মেলা শেষ করে প্রতিমাদের আশীর্বাদ নিয়ে ঘরে ঢুকবে। এখন এসে দেখে যে খোদা সবগুলো ভেঙ্গে পড়ে আছে ফ্লোরের মধ্যে। এবার নমরুদকে গিয়ে বলল, মহারাজ, সারাদিন তোমাদের সাথে মেলা করছি, বিশ্রাম করতে দিবা না? কারে কি বিশ্রাম করবেন মহারাজ? দুর্ঘটনা কি হলো? আমাদের প্রতিমালয়, আমাদের দেবালয়, আমাদের মূর্তি ঘরের মধ্যে সবগুলো খোদা ভেঙ্গে চুরমাচুর। বলে, তাই নাকি? নমরুদ তাড়াতাড়ি দৌড়ে আসছে। কে করতে পারে এটা? মেলায় কে যায় না? কয় ইব্রাহিম যায় না। তারে ধরো। আনলো ইব্রাহিম। ইব্রাহিম, এই কাণ্ড কে ঘটাইছে? ইব্রাহিম আলাইহিস সালাম হ্যাঁ না কিছু না বলে, এই যে দেখেন বড় খোদার কাঁধের মধ্যে কুড়াল দাঁড়িয়ে আছে, কুড়ালটা নিয়ে এই তো কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। কে ইব্রাহিম, ফাজলামি করো, আমাদের খোদা কি লড়তে পারে? আমাদের খোদা কি হাঁটতে পারে? আমাদের খোদা কি পা নাড়াতে পারে? পারে না। কয় না, পারে না। একটা কাজ করেন, এই যে চোখ দিয়ে তাকাই আছে, হা করে আছে, জিব্বা দেখা যায়, মনে হয় যেন কিছু বলবে, কিছু দেখছে, কিছু বলবে। জিজ্ঞেস করেন, বলে দিবে। আমাদের প্রভু চোখ আছে কিন্তু চোখে দেখে না, আমাদের প্রভু জিব্বা আছে কিন্তু কথা বলতে পারে না। তাহলে কান আছে, কান তো খাড়া করে রাখছে, কানে শুনে যে তাও শুনে না। মহারাজ, যেই প্রভু চোখ আছে চোখে দেখে না, কান আছে কানে শুনে না, হাত আছে হাত দিয়ে কাজ করতে পারে না, কারো কোনো কল্যাণ সাধন করতে পারে না, ছোট খোদাগুলোকে হত্যা করছে, এদেরকেও রক্ষা করতে পারলো না, তাহলে এই ধরনের এই খোদাগুলোর ইবাদত বন্দেগী কেন করেন? ও তাহলে ইব্রাহিম তুমি এই কাজ ঘটাইছ, আর ছাড় দেয়া যাবে না, এবার ইব্রাহিমকে আগুনে ফেলো। কিন্তু আগুন জ্বালাইতে পারছে? আমার প্রিয় বন্ধুগণ, ওয়া ইন তাদউকুম ইলাল হুদা লা ইয়াত্তাবিউকুম সাওয়াউন আলাইকুম আদাউতুমুহুম আও আম আনতুম সামিতুন।
তোমরা যদি তাদেরকে সঠিক পথের দিকে ডাকো, আহ্বান করো, তবে তারা তোমাদের কথা শুনবে না, বরং তোমরা তাদেরকে ডাকো, তারা চুপ থাকে, উভয় তাদের জন্য সমান। প্রতিমাকে যদি আমরা ডাকি অথবা আমরা প্রতিমাদেরকে না ডাকি, অথবা যারা প্রভু সেজে আমাদের সামনে বসে আছে আমরা তাদেরকে ডাকি অথবা চুপ থাকি, তাদের জন্য উভয় সমান। আল্লাহ জীবিত মানুষগুলো যারা প্রভু সেজে বসে আছে তাদের অন্তরের মধ্যে আল্লাহ মোহর অঙ্কিত করে দিয়েছে। অতএব ওই দরবারের বিরুদ্ধে আপনি যতই কথা বলেন তাদের লাফ ফাল বন্ধ হবে না। লাফদি ফালদি করো জিকির যেমনে বাবা খুশি হয়। আরে দয়াল বাবা কেবলা কাবায়নার কারিগর, আয়না বসাইয়া দেবর কলবের ভিতর বাবারে, আছে না নাই? আমার বন্ধুগণ, ওই সমস্ত দিকে যাওয়া যাবে না। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, সবাই বলে আমিন। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম ফাদউহুম ফালইস্তাজীবু লাকুম ইন কুনতুম সাদিকিন। নিশ্চয় তোমরা আল্লাহকে ছেড়ে যাদেরকে ডাকো তারা তোমাদের মতো আল্লাহর বান্দা। কিছু মানুষ প্রভু সেজে আছে, তোমাদের মতোই তারা আল্লাহ পাকের বান্দা, তাদেরকে ডেকে কোনো লাভ নেই। সুতরাং তোমরা তাদের কাছে প্রার্থনা করো, অতঃপর তারা তোমাদের প্রার্থনা মঞ্জুর করো। যদি তোমরা সত্যবাদী হও তাদের কাছে প্রার্থনা করো। এরা কি প্রার্থনা কবুল করতে পারবে? উত্তর আসবে প্রার্থনা কবুল করতে পারবে না। এর পরবর্তী আয়াতে একটু আগে আমি যে কথাটা বাংলায় বলে ফেলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদের কি পা আছে যা দিয়ে তারা চলে? তাদের যে পা আছে এই পা দিয়ে তারা চলতে পারে না এই প্রতিমাগুলো। তাদের যে হাত আছে সে হাত দিয়ে তারা কোনো কাজ করতে পারে, কোনো কিছু ধরতে পারে? তাদের যে চক্ষু আছে এই চক্ষু গিয়ে তারা দেখতে পাবে? উত্তরে আসবে না, না, না। অতএব তোমরা এদেরকে রব্বুল আলামিনের সাথে শরীক করতে যাইও না। এর পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইমানদারদের ব্যাপারে। ইমানদার যারা তারা বলে ইন্না ওয়ালিয়াল্লাহ, নিশ্চয় ইমানদারদের অভিভাবক একমাত্র একজন, তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাযী নাযালাল কিতাব, সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কিতাব নাজিল করে দিয়েছেন। কোন মূর্তি, কোন প্রতিমা, কোন বান্দাকে কি কোনো কিতাব দিতে পেরেছে? সঠিক কোন পথ দেখাতে পেরেছে? সঠিক পথ যে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি দেখাইছেন। আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন, সুবহানাল্লাহ পড়েন। অতএব সে রব্বুল আলামিনকেই আমরা আমাদের অভিভাবক হিসেবে গ্রহণ করতে হবে। আর তিনি পুণ্যবানদের অভিভাবকত্ব করেন। যারা নেককার বান্দা, যারা ইবাদত বন্দেগী করে আল্লাহর, আল্লাহ পাকই তাদের একমাত্র অভিভাবক। আর যেই ব্যক্তির অভিভাবক আল্লাহ হয়ে যান তার কি কোনো প্রকার কোনো টেনশন আছে? আমরা জবাবে দেব নাই। আল্লাহ তুমি কবুল করো, আমরা সবাই বলি আমিন। والذين تدعون من دونه لا يستطيعون نصرهم ولا أنفسهم ينصرون والذين تدعون من دونه, তোমরা তাকে ছেড়ে অর্থাৎ আল্লাহকে ছেড়ে তোমরা যাকে ডাকছো তারা তোমাদের কোনো